আচ্ছা, আমরা পড়াচ্ছিলাম দ্বিতীয় অধ্যায় না, গতি, তাই না? জি গতি। স্যার। তো আমরা কিছু ম্যাথ করেছিলাম গতদিন। আজকেও আমরা কয়েকটা ম্যাথ করব। তার আগে একটা জিনিস একটু শিখে নেই, সেটা হচ্ছে যে আচ্ছা, গতদিন আমরা লাস্ট কি ম্যাথ করেছিলাম? এই যে একটা হরিণ, এই টাইপের একটা ম্যাথ ছিল না? হরিণ, তার একটা বাঘ হরিণকে ধরতে পারবে, এই টাইপের ম্যাথগুলো কি করেছিলাম? জি স্যার। ওকে। জি স্যার। আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, আমাদের হচ্ছে গ্রাফ আঁকায় কিছু ম্যাথ সলভ করতে হবে, হ্যাঁ? আমার কথা বুঝছো? এখন গ্রাফ আগে কিছু ম্যাথ সলভ করতে হবে, এই বিষয়টা কেমন এটা একটু বলি আর কি, যে এটা একটু ক্লিয়ার করি কনসেপ্টটা। তোমরা ক্লাস 7 একটা জিনিস পড়েছো, সেটা হচ্ছে যে দেখো, তোমাকে যদি আমি বলি যে ওয়াই সমান সমান মনে করো এক্স প্লাস টু, এই সমীকরণের গ্রাফটা আঁকাইতে হবে, তোমরা কিভাবে আঁকাইতা আমাকে একটু বলো তো। স্যার আমরা y আর x এর বিভিন্ন মান ধরে ছক স্যার করে বিভিন্ন মান ধরে আমরা ছক করে আঁকতাম। ভেরি গুড, এটাই আমি শুনতে চাচ্ছিলাম। তোমরা আগে ছক করতে না, একটা এরকম করতে না, করে করে তারপরে কি করতা, তারপরে এক্স এর মান নিবা, ওয়াই এর মান নিতা নাকি? যেমন এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 2 হবে, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 3 হবে, এক্স এর মান ধরো যে -2 হলে ওয়াই এর মান 0 হবে, এক্স এর মান ধরো যে -1 হলে ওয়াই এর মান +1 হবে। এভাবে করেছো নাকি? এক্স এর মান 2 হইলে ওয়াই এর মান হবে 4 নাকি? এভাবে অনেকগুলো মান নিছো, নেওয়ার পরে কি করছো, একটা সব কাগজ নিয়ে এক্স অক্ষ দিয়েছো, ওয়াই অক্ষ দিয়েছো, তাই না? দিয়ে তারপরে তুমি কি করেছো, এখান থেকে মানগুলো বসিয়েছো, যেমন 0 হইল 0 2, তারপরে 1 3, তোমার সব কাগজে দেওয়া ছিল আর কি। তারপরে -2 তো এইদিকে নাকি, -2, তারপর 0 তো এখানেই থাকবে নাকি, -2 0, তারপরে -1, তারপরে হচ্ছে তোমার 1, -1 এদিকে, 1 এখানে, এইখানে আর কি। তারপরে 2 4 2 4, এভাবে করেছো না? তারপরে যোগ করে দিয়েছো নাকি? জি স্যার। জি স্যার। এইভাবে তোমরা করেছো। এখন দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, দেখো এটাকে বলে এক্স অক্ষ। তুমি আগে দেখো তো, এক্স এর মান আগে নিয়েছো না ওয়াই এর মান আগে নিয়েছো? স্যার x এর মান এক্স এর মান আগে নিয়েছো, ভেরি গুড। এখন দেখো, যার মানটা তুমি আগে নেবা তাকে আমরা বলি হচ্ছে স্বাধীন চলক। কি বলি? স্বাধীন চলক। হ্যাঁ, চলক। স্বাধীন চলক। আর যেহেতু হচ্ছে ওয়াইটা এক্স এর উপর নির্ভর করবে, তো ওয়াইকে আমরা বলি হচ্ছে অধীন চলক। এখন ফিজিক্সে কি হয়, ফিজিক্সে তোমার একটা ইকুয়েশন থাকে, যেমন ধরো যে একটা ইকুয়েশন বলি, এস ইকুয়াল ভিটি, হ্যাঁ, এরকম একটা ইকুয়েশন, তাই না? এই ইকুয়েশনের মানে কি? মানে হচ্ছে তোমাকে হচ্ছে বিভিন্ন সময়ে, মনে করো 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে বা 3 সেকেন্ড পরে বা 4 সেকেন্ড পরে তোমাকে বেগের মান কত বলা থাকবে। মনে করো 1 সেকেন্ড পরে বেগের মান একটা বলা থাকলো, মনে করো 2, তারপরে বলা থাকলো 4, 2 নাম্বার সেকেন্ডে বেগ 4, 3 নাম্বার সেকেন্ডে যে বেগ 6, তারপরে 4 নাম্বার সেকেন্ডে যে তোমার বেগ হচ্ছে 8, এভাবে বলা থাকলো। তারপর তোমাকে বললো এস কেমন হবে, তুমি আঁকাও আর কি। তো তোমরা হচ্ছে এটা দেখে তোমরা গ্রাফ থেকে তোমরা কি করতে পারো, আঁকাইতে পারো নাকি? মানে এই টি টি আঁকাইতে পারো তোমরা, টি এবং হচ্ছে বেগটা আঁকাইতে পারো নাকি? কার কার মান দেওয়া আছে, তোমার টির মান দেওয়া আছে এবং বেগের মান দেওয়া আছে নাকি, রাইট? জি স্যার। এই মিউট করো। স্যার তাহলে এখানে কি t আর v এর মধ্যে একটাকে x অক্ষ আর আরেকটাকে y অক্ষ ধরতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদের? হ্যাঁ, ওটাই ওটাই ওটাই, এটাই আমি বলতে আসছিলাম, আগে তোমরা বুঝে ফেলছো। তো এখন কোনটাকে এক্স অক্ষ নেবে বলো তো? তুমি আগে সময়ের মান নিবা না আগে বেগের মান নিবা? একটু মান নেবা, চিন্তা করে বলো, কোনটা আগে ঘটে, আগে সময় ঘটে না আগে বেগ? সময়ের মানে সময়ের মান সময়ের আগে মান নিবা, আগে নিতে সময়ের হবে। মান আগে নিবা, ভেরি গুড। কারণ কি, তোমার টাইমটা পাস হবে, তারপর তোমার তো বেগ হবে নাকি? নাকি আগে বেগ তারপরে টাইম, কোনটা হয়? আগে টাইম হয় তারপর বেগ। তাহলে তুমি এক্স অক্ষের দিকে কোনটা নিবা, টাইম নিবা নাকি? জি আর স্যার। ওয়াই অক্ষের দিকে তুমি বেগ নিবা। তাহলে তুমি এখন দেখো, আগে তোমাদের তো ছক কাগজ দেওয়া হয়তো পরীক্ষায়, কিন্তু ওই এখন তোমরা একটু বড় হয়ে গেছো, এখন তোমাদের আমরা ছক কাগজ আর প্রোভাইড করবো না এক্সাম হলে বা কোথাও করবে না। তোমাকে একটু মোটামুটি কমন সেন্স খাটায় তোমাকে গ্রাফটা আঁকাইতে হবে। যেমন তুমি দেখো, আমি একটু ভালো করে আঁকাই। এখানে
পাশে নেই আর কি। দেখো এইখানে আমি আঁকালাম, হ্যাঁ। এখন একটা জিনিস ভালো একটু চিন্তা করো, দেখো তো আমি কিন্তু এই টি যেদিকে আছে মানে এক্স অক্ষের দিকে যে টি আছে, টির মানটা আমি এই দিকে নিব না। কারণ কি, এদিকে নিলে কি বুঝাবে, নেগেটিভ বুঝাবে না। নেগেটিভ। তাহলে টির মান তো জি নেগেটিভ স্যার। হয় না, তাহলে আমরা এই পাশের অংশটা নিব না আর কি টির ক্ষেত্রে। কিন্তু বেগের মান তো আমার নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। সো বেগের ক্ষেত্রে আমি উপর নিচে দুই অংশে নিব আর কি, হ্যাঁ। বুঝছো না? তারপর তোমাদের ক্ষেত্রে বেগের মানও আমরা নেগেটিভ আমরা নেই না, আমরা যেটা করি আমরা সবসময় পজিটিভই নেই। তার মানে এই গ্রাফগুলো আঁকানোর জন্য শুধু আমরা দুইটা অক্ষ চুজ করব, একটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক আর ওয়াই এর হচ্ছে ধনাত্মক দিক আর কি। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। এখন তুমি মোটামুটি একটা কমন সেন্স খাটা একটা জিনিস বসাবা। যেমন ধরো যে তুমি এই যে কত আছে টাইম 1 2 3 4, তাহলে তুমি এখানে 1 নিবা, এটা 0 তো নাকি, 0 1 2 3 4, তাই না? এভাবে। এখন ওয়াইয়ের দিকে দেখো, ওয়াইয়ের দিকে 1 3 এসব নিয়ে লাভ নেই, কারণ 2 4 6 এভাবে আছে আর কি, হ্যাঁ। তুমি দেখো তাহলে কত হচ্ছে, তুমি 2 নিবা, 2 পরে 2 পরে 4 নিবা, 2 4 তারপরে 6 তারপরে 8, হ্যাঁ। ক্লিয়ার? তুমি এভাবে মোটামুটি আঁকাই নিলা। এখন যদি তুমি বিন্দুগুলা বসাইতে চাও, 1 এর জন্য কত, 1 সেকেন্ডে 2 নাকি 1 এর জন্য 2, মানে এইখানে হবে না, এই বিন্দুটা হবে না। জি স্যার। তারপরে 2 এর জি জন্য স্যার। কত হবে, 4, তাহলে 2 আর 4 এখানে এইখানে হবে নাকি 2 4, তাই না? জি স্যার। তারপরে 3 6, 6 কোথায়, এখানে, 3 কোথায়, এইখানে। মোটামুটি তুমি রাফলি যদি আঁকাইতে চাও, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, মানে এইখানে, এটা 2, এটা 4 2 4, তারপর 1 2, তারপর 4 8 নাকি। এখন তোমরা ডট ডট দিতেছো, কিন্তু পরে আমরা ডট ডট আমরা দিব না, হ্যাঁ। তোমাদের প্রথম বোঝানোর জন্য আমি এভাবে আঁকাচ্ছি আর কি, হ্যাঁ। এটা হচ্ছে 8, এটা হচ্ছে এর 4 8, হ্যাঁ। তারপর এই বিন্দু। এখন তুমি দেখো এই বিন্দুগুলো এখন আমার কি করা উচিত, যোগ করা উচিত না? জি স্যার। স্যার। এই যে তুমি হচ্ছে এরকম করে গ্রাফটা আঁকাইলা, হ্যাঁ। ক্লিয়ার? এখন কি তোমরা আঁকাইতে পারবা, যে কোনো গ্রাফ আঁকাইতে পারবা? জি স্যার। এখন স্যার তো আমরা কি শূন্য মিলাবো না? শূন্যটা নিব আর কি, তোমাকে এখন আমি বুঝাইলাম, শূন্য তুমি নিবা, হ্যাঁ। শূন্য তুমি নিবা, তোমার কোশ্চিনে অনেক কিছু ডাটা দেওয়া থাকবে তোমার, হ্যাঁ। তোমার কোশ্চিনে দেখবা, তোমরা যদি আগের কোশ্চিন দেখে থাকো তাহলে দেখবা তোমরা হচ্ছে ওই বিভিন্ন তোমাকে এরকম শখ দেওয়া থাকবে, হ্যাঁ। এই শখ দেখে তোমাকে গ্রাফটা আঁকাইতে হবে, আমার কথা বুঝছো? জি স্যার। তোমাকে মান দেওয়া থাকবে এখানে কোশ্চেনে, হ্যাঁ। এটা নিয়ে তোমার অরিড হওয়ার কিছু নাই, তোমাদের মান দেওয়া থাকবে, ওই মানগুলো দেখে তোমরা আঁকাবা। আঁকায় তারপরে কি বের করতে হবে, কিভাবে বের করতে হবে আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। আমরা আস্তে আস্তে শিখি আর কি, যে কিভাবে আসলে কি ঘটনাগুলো ঘটবে আর কি এইখানে এইসব ক্ষেত্রে, আমার কথা বুঝছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন দেখো সবসময় যে একদিকে বেগ একদিকে টাইম থাকবে তা না। তোমার এমনও হইতে পারে এদিকে তোমার দূরত্ব দিল, এদিকে তোমার দিল সময় আর কি, হ্যাঁ। এরকমও হইতে পারে। ছকের ক্ষেত্রে তোমাকে দেখো সময়ের মান দেওয়া থাকবে, অথবা টাইমের মান, টাইম এবং সময়ের মান দেওয়া থাকবে, অথবা টাইম এবং বেগের মান দেওয়া থাকবে, হ্যাঁ। এখন এই গ্রাফগুলো আমাকে দেখে দেখে আঁকাইতে হবে। তারপর আমরা কি বের করব, কিভাবে বের করবো সেটা আমরা পরে আসবো, তাই না? আমরা আগে আঁকানো শিখি যে কিভাবে তোমার আঁকাইতে হবে আর কি। ক্লিয়ার আমার কথা? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন আমরা একটা খুবই সিম্পল একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি, হ্যাঁ। এটা হচ্ছে যে okay, আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি, খুবই কমন একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি মানে বোঝার জন্য। আচ্ছা দেখো এই ম্যাথটা দেখি, হ্যাঁ। তোমার একদিকে বেগ দেওয়া আছে, একদিকে সময় দেওয়া আছে। আমি দেখি কি কি দেওয়া আছে, আমি প্রশ্নটা লিখি। এটা হচ্ছে কোশ্চেন, আমার এটা হচ্ছে প্রশ্ন। তোমাকে এটা উদ্দীপকে দেওয়া আছে এটা, হ্যাঁ। এটা তোমার উদ্দীপক। ওকে, তাহলে তোমার এখানে দেওয়া আছে সময়,
আর এখানে দেওয়া আছে বেগ। হ্যাঁ, এখন কি দেওয়া আছে? 0 0। আমি উদ্দীপকটা আগে লিখি। তারপর তোমার দেওয়া আছে 10 20। হ্যাঁ, তারপর দেওয়া আছে হচ্ছে 20, তারপরে হচ্ছে 40, তারপর দেওয়া আছে হচ্ছে 30 60, তারপর দেওয়া আছে 40 60, তারপর দেওয়া আছে 50 60, তারপর দেওয়া আছে হচ্ছে 60 80। হ্যাঁ, তারপর আরেকটা দেওয়া আছে হচ্ছে 70 100। হ্যাঁ, ওকে, মানগুলো সবাই বুঝছো কি কি দেওয়া আছে? Yes, sir. ওকে, জি স্যার। তাহলে দেখো আমরা এখানে তোমরা 1 2 করে নিলে কিন্তু হবে না। হবে, তুমি যদি 1 2 করে নাও তাহলে কিন্তু তুমি হচ্ছে এতগুলা মানে মান তুমি নিতে পারবে না। দেখো, তোমাদের আগে স্মার্টলি একটা জিনিস চেক করতে হবে যে এই সময়ের পার্থক্য কত করে দেওয়া আছে আর আর বেগের পার্থক্য কত করে দেওয়া আছে। দেখো, তাহলে দেখো তো সময়ের পার্থক্য কত করে দেওয়া আছে? 10 করে। 10 করে না? 10 করে। গুড, ভেরি গুড। 10 করে তাহলে এদিকে টাইম নিব, এদিকে আমি বেগ নিব। হ্যাঁ, তোমরা এই তো বুঝে ফেলছো। তো শূন্য এখানে নিলাম, তারপরে কিন্তু আমি 1 2 3 4 করে এখানে নিব না। আমি কত করে নিব? 10 20 30 40 করে নিব, তাই না? জি স্যার। তাহলে একটু মোটামুটি ফাঁকা Yes, করে নাও। sir. এখানে 10 নাও, 10। তারপর এই যে 10, এখানে যে 0 থেকে 10 মানে পার্থক্য 10। এখন যদি 20 নাও, মোটামুটি পার্থক্য সমান থাকতে হবে না? জি স্যার। তুমি এখানে 10 নে, এখানে স্যার। 20, এখানে 20 নিলে তো হবে না। তুমি 10 নে এমন ভাবে নিবা যেন দুটো মোটামুটি দেখতে একই মতন হয়, কারণ তোমাকে তো স্কেল টেল দিবে না, মানে গ্রাফ পেপার পরীক্ষা হলে দিবে না। হ্যাঁ, 10, এখানে তাহলে 20 নিলা তুমি। হ্যাঁ, তারপর নিলে হচ্ছে 30, মোটামুটি এই দুটো যেন সমান থাকে। 30, তারপরে 40, তারপরে তোমার হচ্ছে 50, তারপরে 60, তারপরে 70। হ্যাঁ, নিয়ে ফেললাম। ওকে, একটা মোটামুটি একটা ভদ্রস্থ একটা লুকে আসছে যে তোমার সবগুলা পার্থক্য 10 করে। আমি দেখেও বোঝা যাচ্ছে সবগুলা পার্থক্য 10 করে, নাকি? বোঝা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এখন দেখো তো ওয়াই অক্ষরের দিকে জি। পার্থক্য কত করে হয়েছে, দেখ বলো তো একটু, মানে বেগের পার্থক্য কত করে হয়েছে? 20 করে। 20 করে, ভেরি গুড। তাহলে আমি কিভাবে নেব 20 করে। ওদিকে? 20 করে পার্থক্য নিব। ভেরি গুড। তাহলে 20 থেকে শুরু। হ্যাঁ, 0 থেকে 0 আছে, যেহেতু 0 আছে, তারপরে তোমার 20 নাও, তারপর তো এটা একটু বড় করে নাও আর কি। 20, তারপরে হচ্ছে 40 নাকি? 40, তারপরে দেখো 60, তারপরে দেখো 70, ও 60 পরে তোমার 80 নাকি? 79, 80, তারপরে তোমার হচ্ছে 100, তাই না? বেগে এখানে দাও। ক্লিয়ার? সবাইকে এই জিনিসটা বুঝছো কিভাবে আমি Yes, sir. বিন্দুগুলো নিব? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন তুমি এই বিন্দুগুলো বসাও। 0 0 মানে এই বিন্দু নাকি? 0 0, তাই না? এই বিন্দু না? জি স্যার। তারপর 10 সেকেন্ডে কত বেগ? 20 না? তাহলে কোন মানটা নেবা? এই যে 10 তোমার 20 মোটামুটি এখানে নাও, এটা না? স্যার। জি স্যার। হ্যাঁ, বলো কে কোশ্চেন করছো? স্যার আমার একটা প্রশ্ন হ্যাঁ, আছে। বলো। স্যার আমরা যেমন গ্রাফ পেপারে লেখার সময় লিখে দেই যে 1 বর্গ হ্যাঁ, ঘর হ্যাঁ, হ্যাঁ। সমান সমান হুম, হুম, হুম। 1 একক, তো স্যার এখানেও কি লিখতে হবে? এখানে কিছু লিখতে হবে না। হ্যাঁ, ফিজিক্সে তোমার একটা এখানে ফ্লেক্সিবিলিটি আছে তোমাদের। আমরা একটু তোমাদের মানে একটু ফ্লেক্সিবল করে দিই পরীক্ষার হলে। বাট তুমি এমনভাবে জানো, তুমি এই যে বললাম, তুমি এখানে 10 নিয়ে তুমি এখানে মনে করো 20 নিলা, 10 20, তারপর তুমি আবার 30 নিবা এখানে, সেটা তো হইতে পারে না। হইতে পারে? নো নো স্যার। স্যার। মানে এভাবে তোমার একটা মানে একটা কমন সেন্স অ্যাপ্লাই করবা। বাট আমরা একটা মোটামুটি ফ্লেক্সিবিলিটি তোমাদের দেই, যেন তোমরা হচ্ছে ইজিলি স্মুথলি তোমরা পরীক্ষার হলে আঁকাইতে পারো। এসব নিয়ে কোনো মানে তোমার হচ্ছে বদার হওয়ার কিছু নাই, বিকজ তোমরা হচ্ছে কয়েকটা সলভ করলেই তোমরা হচ্ছে বুঝে ফেলবে যে কীভাবে সলভ করতে হয়। বুঝছো? তোমরা যদি এরকম কয়েকটা সলভ করে ফেলো, তোমরা নিজেরাই বুঝে ফেলবে আসলে কীভাবে নিতে হবে। হ্যাঁ, প্রথম করতেছো তো এই জন্য তোমার কাছে মনে হচ্ছে একটু মানে কেমন কেমন আর কি, মানে সব কাগজ ছাড়া তুমি প্রথম গ্রাফ আঁকাচ্ছ, তো এটা তো একটু কেমন কেমন মনে হওয়ার কথা আর কি। হ্যাঁ, তারপরে তোমাকে তুমি বিন্দুও বসাবা না, এমনভাবে তুমি শিখে ফেলবা, দেখবা তোমার বিন্দু বসানোর আগে তুমি গ্রাফটা আঁকাই ফেলছো কেমনে কেমনে হবে আর কি। বুঝছো না?
জি স্যার বুঝেছি। ওকে, তাহলে এখন 20-র জন্য কত আমার 40 নাকি, দেখো 20-র জন্য 40, তাহলে রাফলি কোথায় হবে, এখানে 40, তাহলে এখানে 20-র উপরে 40-র পাশাপাশি এখানে আর কি, হ্যাঁ এই বিন্দুটা নাকি, এই বিন্দুটা রাইট। জি স্যার। তারপর দেখো 30-র ক্ষেত্রে কত হবে, 60 নাকি, তাহলে 60 কোথায়, এখানে 60, এখানে হচ্ছে 30, একটু আঁকাই আমরা, হ্যাঁ এটা এটা তাই না, রাইট। জি এখন স্যার। পরেরগুলো একটু ভালো করে খেয়াল করো, দেখো তুমি একটু মান থেকে একটু ভালো করে ক্লোজলি দেখো যে তোমার 30 সেকেন্ডেও 60, 40 সেকেন্ডেও 60, 50 সেকেন্ডেও 60, দেখছো? জি স্যার। তার মানে 40 সেকেন্ডটা কোথায় হবে, 60 হবে নাকি, এখানে হবে তাই না, একবার Yes, লাইন sir. বরাবর হবে না, 60 লাইন বরাবর হবে না। জি স্যার। আবার 50 সেকেন্ডটা কত হবে দেখো, 60 নাকি, এটা হইল। তারপরে কত, 60 সেকেন্ডে যায় 80, হ্যাঁ তারপরে হয়েছে তোমার 80 এইখানে, এটা তোমার হচ্ছে এই মোটামুটি হচ্ছে এইখানে তাই না, এইখানে হবে। তারপরে 70 সেকেন্ডে তোমার কত, 100, তাহলে 100 এইখানে। এখন তুমি এই বিন্দুগুলো কিভাবে যুক্ত করবে, এটা হচ্ছে বিগ কোশ্চেন তাই না। তো বিন্দুগুলো তো এইভাবে যে এইভাবে এরকম করে গেছে নাকি, তাই না। এখন তো তোমার সবগুলো স্যার, বিন্দু জি একই স্যার। লাইন বরাবর নাই তাই না। জি স্যার। জি স্যার। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে প্রথম এই কয়টা তুমি আগে যোগ যোগ করে দেবা, হ্যাঁ এই কয়টা যোগ করলা, তারপর এভাবে নাকি, তারপর হ্যাঁ স্যার। এভাবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে না। এগুলো ফ্রি হ্যান্ডে করতে স্যার। এই কে কথা বলতেছো, ক্লাস থেকে বের করে দেব, সেদিন একজন ক্লাস থেকে বের করে দিয়েছি তোমাদের সিনিয়রদের। ওকে, এখন ঠিক আছে কিভাবে, গ্রাফটা এখন ঠিক আছে না। জি জি স্যার। স্যার। তো তোমরা ঠিক দেখো স্যার। এটা আমি এখন তো আমি ধরো যে এখন বসায় বসায় আঁকালাম, তারপরে তোমরা কি করবে কয়দিন পরে দেখো, তোমরা নিজেরাই আঁকাবা, দেখো তোমরা গ্রাফ থেকে একটা জিনিস তোমরা বের করে ফেলবা যে তোমার দেখবা কত সেকেন্ডে তোমার হচ্ছে কত সেকেন্ড পর্যন্ত সেম আছে, এটা একটু মোটামুটি চেক করবা। তাহলে কত থেকে দেখো 30 থেকে 50 পর্যন্ত সেম আছে না বেগের মান। জি স্যার। তাহলে হ্যাঁ ইয়েস স্যার। স্যার। তাহলে প্রথম তোমার 30 পর্যন্ত এরকম, মানে এখানে মনে করো 0 থেকে শুরু করে এটা হচ্ছে 30 সেকেন্ড নাকি, 30 সেকেন্ডের পরে Yes, sir. কত পর্যন্ত তোমার হচ্ছে ঠিক থাকবে, তোমার হচ্ছে 50 পর্যন্ত ঠিক থাকবে, তারপর আবার দেখো এভাবে বেড়ে গেছে, এভাবে তুমি নিজেরাই গ্রাফ আঁকাইতে পারবা। তাহলে এটা হচ্ছে আমার কত সেকেন্ড হবে, 30 সেকেন্ড না, আর এখানে কত সেকেন্ড হবে, Yes, sir. এটা হচ্ছে 50 Yes, সেকেন্ড, sir. এটা হচ্ছে 50. 50 তাই না। তো মোটামুটি তোমরা এখনই বুঝে ফেলছো কিভাবে তুমি ওই মান বসানো ছাড়াই তুই মানে গ্রাফটা আঁকাইতে পারবা, পরে তুমি আস্তে আস্তে মান দিলে কোথায় কি আছে আর কি, বুঝছো। আরেকটা জিনিস কেয়ারফুলি দেখতে হবে যে দেখো প্রথম ক্ষেত্রে বেগ কিন্তু সমানভাবে বাড়ছে, দেখো 10 সেকেন্ডে 20, পরের 20 সেকেন্ডে 40, পরের 30 সেকেন্ডে তোমার 60, মানে 20 করে বাড়ছে না। Yes, sir. তাহলে এই ক্ষেত্রে তোমার হ্যাঁ সবসময় স্যার। সবসময় গ্রাফটা এরকম হবে আর কি, এরকম স্ট্রেট লাইন হবে আর কি, ক্লিয়ার। জি স্যার। স্যার, Yes, sir. হ্যাঁ বলো। গ্রাফটা শেষ করার পর আমরা কি বিন্দুতে বিন্দুগুলো চিহ্নিত করে দিব, যেমন হ্যাঁ চিহ্নিত প্রথম করতে বিন্দু মাঝে মাঝে হবে। দিতে হয়, মাঝে মাঝে দিতে হয় না, আমি ওটা ম্যাথ করতে করতে তোমরা ক্লিয়ার হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে না, হ্যাঁ তোমার তো অনেক কিছু ওকে বের স্যার। করতে হয় গ্রাফ থেকে, আমি একটা দুটো করে সলভ করলে তোমরা দেখবা মানে নিজেই বুঝে ফেলছো যে কি হচ্ছে আর কি, হ্যাঁ বুঝছো। এই ক্ষেত্রে আমার Yes, sir. করতে হইতে পারে, দেখো তুমি নাম দাও, তুমি তুমি একটা কাজ করো, তুমি কয়েকটা স্পেশাল পয়েন্টের নাম দাও, মনে করো এটা এটা নাম দাও ও, এটা নাম দাও বি, যেহেতু এখান থেকে চেঞ্জ হওয়া শুরু করছে, এটা নাম দাও এ বি, এটা নাম দাও সি। ওকে, ওকে আমরা এই টাইপের মানে এটা তো গেলে আমরা পয়েন্ট বিন্দু বসায় বসায় করলাম, আমরা হচ্ছে যে এই তারপরে আমরা বিন্দু বসানো ছাড়াই আমি করতে পারবো কয়েকটা আঁকানোর পরে। তারপর এই কোশ্চেনে কি চাইছে আমরা সেটা একটু চেক করি আর কি। এটা ছিল তো উদ্দীপক, হ্যাঁ উদ্দীপকের প্রথম কোশ্চেন ছিল যে প্রদত্ত উপাত্তের আলোকে লেখচিত্র অঙ্কন করো, কি করছে কি বলছে, প্রদত্ত উপাত্তের আলোকে লেখচিত্র
অঙ্কন করো। হ্যাঁ, এটা তাহলে অঙ্কন তো আমরা করে ফেলছি নাকি? করে ফেলছি না? জি স্যার। আমরা একটা কোশ্চেন সলভ করে ফেলছি। এই কে আনমিউট করা আছে দেখি তো। তারপরে কোশ্চেন ছিল হচ্ছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে, আমি লিখি যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রদত্ত উপাত্ত হতে বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। এখন বলো তো বেগের প্রকৃতি বিশ্লেষণ করা বলতে কি চাইছে কোশ্চেনে? কোশ্চেনে কি চাইছে এটা আমার আগে ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, তোমাকে বলছে গাণিতিক মানে বিশ্লেষণের মানে কি বলছে? না স্যার কিছু না, না বলো, sorry। সমস্যা নেই, ভুল হলে সমস্যা নেই, বলো। মানে বেগ সমবেগ কিনা সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতে চেয়েছে, এটা তোমার বললাম। অ্যান্সার দিতে ভয় পাওয়া কেন? আমি তো বলি নাই ভুলভাল অ্যান্সার দেওয়া যাবে না, ভুলভাল অ্যান্সার দিবা, সমস্যা নেই। আমার কথা বুঝছো? মানে তোমরা কখনো কোশ্চেন করতে হেজিটেট করবে না, কোনো কিছু বলতে হেজিটেট করবে না। মানে কোনো কিছু অ্যান্সার তোমাদের কাছে মনে হতে পারে স্যার কি মনে করবে, আমি কিছুই মনে করবো না, ভুলভাল অ্যান্সার দিলেও সমস্যা নেই। হ্যাঁ, তোমরা ভুলভাল অ্যান্সার দিলে আমি পরে এটা কারেকশন দেবো, বুঝছো না? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো বেগের প্রকৃতি বিশ্লেষণ করা বলতে মেনলি তোমার ত্বরণ চাইছে, কি চাই কোশ্চেনে? ত্বরণ বের করতে হবে। কেন ত্বরণ বের করতে হবে? কারণটা কি বলতো? এই ত্বরণের সংজ্ঞা কেউ একজন বলতো, সংজ্ঞা ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ভেরি গুড, আরে সবাই তো পারে। তাহলে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। হ্যাঁ, তাহলে আমাকে গতি তোমার বেগের প্রকৃতি বিশ্লেষণ করতে গেলে আমাকে মেনলি ত্বরণ বের করতে হবে না? মানে ত্বরণ কোথায় বেশি, ত্বরণ বেশি কম হওয়া বেগের কম বেশি হওয়া মানে তো তোমার হচ্ছে তোমার ত্বরণ কম বেশি হয় নাকি? জি স্যার। কারণ আমার ত্বরণের স্যার ইকুয়েশন ছিল এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, নাকি এরকম না? ইয়েস স্যার। তাহলে দেখো এই বেগের সাথে তোমার কার হ্যাঁ সম্পর্ক স্যার। আছে? ত্বরণের সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে দেখো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার ত্বরণটা অ্যাকচুয়ালি বের করলেই আমি বেগের প্রকৃতি কেমন সেটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, এখন মোটামুটি এখন দেখো কতগুলো মানে কোন অংশে তুমি বেগের প্রকৃতি বের করবা, এটা একটু স্মার্টনেস। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো তোমার মোটামুটি এটা কমন সেন্স যে বা স্মার্টনেস, সেটা হচ্ছে ওই অংশে একরকম বেগ হবে, মানে ওই অংশে মোটামুটি সেম হওয়ার কথা ত্বরণ তোমার, আর এ বি অংশে হবে, আবার বিসি অংশে আরেক রকম হবে, বা সেমও হইতে পারে তোমার। বাট এ বি অংশ আর ও এর অংশের মধ্যে কিন্তু তোমার তার মানে আমাদেরকে 3 অংশে ত্বরণ বের করতে হ্যাঁ, হবে। তিনটা অংশের ত্বরণ বের করতে হবে। তুমি ও এ অংশের ত্বরণ তুমি আসলে জানো না, মানে যেরকম হবে ও আর ও বি অংশের ত্বরণ তো সেরকম হবে না, এটা তো আমরা বুঝাই যায় নাকি? মানে এটা গ্রাফ থেকে তো স্যার। বোঝা যায় যে মানে বেগটা তোমার এখানে যেমন হয়েছে এখানে তো বেগের পরিবর্তন তেমন হবে না, হবে? না স্যার। ওকে, তাহলে দেখো আমি এখানে উচিত ছিল কি জানো, উচিত ছিল প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে বের করা আর কি। যেমন এখানে নাম দাও তুমি, এটা ই এফ, তারপরে এটা হচ্ছে মনে করো জি, তারপরে এইচ। হ্যাঁ, তোমার উচিত ছিল মনে করো ও ই এফ এফ ই এ জি প্রতিটা অংশে বেগের পরিবর্তনটা বের করে। হ্যাঁ, তো আমরা প্রথম ক্ষেত্রে প্রতিটা অংশের বেগের পরিবর্তনই বের করে দেখি আর কি। এখন দেখো তো ওই অংশের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই, এই অংশ মানে ও থেকে ই, দেখো তাহলে এই অংশের জন্য আদি বেগ কত? 0। জিরো, তাই না? কারণ এই জিরো থেকে শূন্য। শুরু, শূন্য, আদি বেগ শূন্য, শেষ বেগ কত? 20। 20, ভেরি গুড। তাহলে প্রথমে, 60। হ্যাঁ প্রথমে সময় কত দেখো তো, এই অংশের মধ্যে সময় কত, কত সেকেন্ড ওই অংশের মধ্যে? 10 সেকেন্ড। 10 10 সেকেন্ড, সেকেন্ড। ভেরি গুড, 10 সেকেন্ড। এখন তাহলে তোমরা ত্বরণটা বের করো তো কত হয়? ভি মাইনাস ইউ বাই টি, পার সেকেন্ড স্কয়ার।
20/0 নিচে 10 মানে হচ্ছে 20/10, এটা হবে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন তোমরা নিজেরাই বের করো, ইএফ আর এফ এ অংশে বের করো তো, তোমার ইএফ অংশে কত হবে, ত্বরণ কত হবে, আর হচ্ছে এফ এ অংশে কত হবে, বের করো। খাতা নাও কুইক। স্যার 1 মিটার/সেকেন্ড স্কয়ার। না ওখানে 1 না, ওখানে হ্যাঁ স্যার 1 মিটার পার সেকেন্ড ওখানে স্কয়ার। 2 হবে, একটু জিনিস কেয়ারফুলি বলো। ই থেকে এফ এর মধ্যে কিন্তু সময় 20 সেকেন্ড না, সময় হচ্ছে তোমার 10 সেকেন্ড, 10 থেকে 20 এতটুকু সময় কিন্তু। তুমি কিন্তু এখন পিস ওয়াইজ ভাগ করে নিছো, তুমি নিছো ই থেকে এফ এ অংশের মধ্যে, এই অংশে কত সময় গেছে, 10 থেকে 20 সেকেন্ডে গেছে, তার মানে এদের কত সময় লাগছে, 10 সেকেন্ড সময় লাগছে না? জি স্যার। তাহলে সময় তাহলে 2 মিটার/। হ্যাঁ, তাহলে 2 মিটার/সেকেন্ড। এটা কি সবাই স্যার বুঝছো বুঝলাম আমি না। কি আচ্ছা, ভেরি গুড। এখন তোমাকে বলছি আমি এই যে ই থেকে এফ এ অংশের জন্য তোমার মানে ত্বরণটা বের করতে, এই যে এতটুকু অংশের জন্য, হ্যাঁ। তাহলে এখানে সময় স্টার্ট হয়েছে কত, 10 থেকে নাকি, আর সময় শেষ হয়েছে 20-তে নাকি, এটা তো ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে মনে করো তুমি 10 সেকেন্ডে একটা কাজ শুরু করে 20 সেকেন্ডে শেষ করছো, তুমি কতক্ষণ ধরে কাজটা করছো? 10 সেকেন্ড ধরে 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে এখানে 10 সেকেন্ড হওয়ার কথা না? এ তুমি 10 থেকে শুরু করছো, 20-তে শেষ হয়েছে না? আমি তো পুরো অংশের জন্য বলি না, আমি বলছি ও থেকে ই থেকে এফ এ অংশের জন্য বলছি, এতটুকু। আমার কথা বুঝছো? যে কোশ্চেন করছিল সে কি বুঝছো স্যার আমার কথা? বুঝেছি। স্যার ই এর বেগ 40 মিটার। এখানে এখানে দেখো শেষ বেগ আদিবেগ কত, আদিবেগ তো ই থেকে যেটা বেগ, ইতে যেটা বেগ সেটাই তো আদিবেগ নাকি, আদিবেগ তো 20, সেই বেগ কত আমার, সেই বেগ আমার হ্যাঁ, স্যার। 40 না? জি স্যার। আর টাইম কত আমার, টাইম হচ্ছে 10 সেকেন্ড আর কি, তাই না? 10। তাহলে এখন কত হবে এর মান? 2 মিটার পার 2 সেকেন্ড। মিটার/সেকেন্ড। তাহলে এফ এর অংশের জন্য বের করো। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, এফ এ অংশের জন্য বের করো। এই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। গুড, ভেরি গুড। সবাই কি বুঝছো এফ অংশের জন্য 2 মিটার/সেকেন্ড স্কয়ার হবে? জি স্যার। এখন তোমরা এ জি এ অংশের জন্য বের করো, এই এ থেকে জি এ অংশের জন্য বের করো। 0 আসবে স্যার। হ্যাঁ, বের করে ফেলছো? স্যার 0 আসবে। ভেরি গুড, 0 আসবে, তারপর জি স্যার। জি। আবার ও জিবি। ভাই আমাদেরকে টাইম দাও না বের করার। আচ্ছা ঠিক আছে, বের করো, টাইম দিচ্ছি। তুলনাহীনা আগেই করে ফেলছো তাই না? আরেকটা তুলনাহীনা প্লাস জি, আরেকটা স্যার। মেয়ে, দুইজন আগে করে ফেলছে, ওই আরেকটা মেয়েকে আমি চিনি না। ওয়ারিশা করছে। ওয়ারিশা করছে। আচ্ছা আচ্ছা, স্যার আমি বারিশা। মারিশা। মারিশা না স্যার, ওয়ারিশা। ওয়ারিশা, আচ্ছা। ও তুমি হচ্ছে, তুমি কোন স্যার সেকশনে আপনি ছিলা? ওয়ারিশা স্যার কি, আমি কালকে আপনাকে তাই জিজ্ঞেস করলাম। ওয়ারিশা তুমি এ সেকশনে না বি সেকশনে ছিলা? স্যার আমি এ সেকশনে ছিলাম। ও আচ্ছা, না আচ্ছা, দেখলে হয়তো বা চিনে ফেলবো। তুমি কি বললা, গতকাল আমাকে দেখেছিলে না, কি বললা? জি স্যার, আপনি কি স্যার এখানে থাকেন শাহী মসজিদের সামনে? সাই মসজিদের অপোজিটে আমি থাকি, তুমি কোথায় থাকো? স্যার আমি আপনার বাসার পাশে থাকি। আমার বাসার পাশে থাকো? জি স্যার, আমি আপনাকে দেখলাম কালকেও। আমার বাসার পাশে পাশে থাকো নাকি পাশে থাকো মানে কি? আপনার বাসার পাশের বাসায় থাকি। কি বলো, কয়তারায়? জি সেকেন্ড ফ্লোরে থাকি স্যার। হ্যাঁ স্যার, আমি আপনাকে সব সময় দেখি। আপনি আপনি যে গলিতে থাকেন না, ওই গলির লাস্ট বাসায় আমাদের বাসা। ও আচ্ছা, আমাদের জানালা দেখা যায়। জি স্যার। ও আচ্ছা আচ্ছা। আপনাকে আমি সালাম দিয়েছি একবার, আপনি মেবি খেয়াল করেন না। না না, খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, ম্যাথ করো। আচ্ছা সবাই কি করছো, তাহলে তুমি আমার প্রতিবেশী। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, ওকে। তাহলে এই যে আমরা সবাই কি বের করছো এজি আর জিবি অংশে তোমার ত্বরণটা কত হবে? জি স্যার করছি। কত, 0 আসছে না? স্যার জি স্যার 0 আসছে। তাহলে বিএইচ অংশে বের করো। 2 মিটার/সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, সবাই কি করছো এটা, 2 2 মিটার মিটার। পার সেকেন্ড স্কয়ার। আর এইচ সি অংশে?
একই আসে। আচ্ছা এখন দেখো আমরা Per second আমরা এটা square। লিখবো কিভাবে। এখন দেখো তো এই ও থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ সম্পূর্ণ অংশে তোমার ত্বরণ কত ছিল? 2 মিটার/সেকেন্ড স্কয়ার ছিল না? জি স্যার। জি স্যার। তাহলে তাহলে এটাকে আমরা বলবো সমত্বরণ। কি বলবো? সমতল। কারণ কি দেখো সবসময় ত্বরণ সমত্বরণ। ত্বরণ তোমার সেম থাকতেছে না? জি স্যার। Yes, sir. তাহলে ওই অংশে তোমার বস্তুটা কিভাবে কিভাবে মুভ করছে? সমত্বরণে মুভ করছে নাকি? সমত্বরণে মুভ করছে না, রাইট? Yes, জি sir. স্যার। আবার এ বি অংশে দেখো তো এখানে তো বেগের মান সবসময় সমান আছে নাকি? সমান ছিল না? বেগের মান 60 করে ছিল না? জি স্যার। Yes, sir. তাহলে এ বি অংশ আমরা বলবো সমবেগে মুভ করছে, সমবেগে মুভ করছে, রাইট? আর বিসি অংশ দেখো আবার ত্বরণ কি হচ্ছে? সমান থাকতেছে না ত্বরণ? জি স্যার। তাহলে বিসি অংশেও তোমার মুভ করছে সমত্বরণে। ওকে, আমার কথা বুঝছো সবাই? জি স্যার। এগুলো সুন্দর করে তোমরা খাতায় লিখবা আর কি, হ্যাঁ, গুছায়। এই কোশ্চেন তো বুঝছো, কারোর তো কোনো সমস্যা নেই? সমস্যা আছে?